আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা গণিত প্রথম অধ্যায়ের মূলদ ও অমূলদ সংখ্যার অনুশীলনীর ৮ পৃষ্ঠার যে অনুশীলনীটা আছে, ওই অনুশীলনী থেকে আজকে আমরা ১ নংয়ের যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে? যে ১ নংয়ে কি আছে? যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো এইটার মধ্য থেকে আমরা আজকে সমাধান করব। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আচ্ছা, এখানে 4টা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তার প্রথমে আমাদের জেনে নিতে হবে যে মৌলিক কি এবং বর্গমূল কি, ঠিক আছে? আচ্ছা, মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা এক এবং নিজ সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। তো আমরা জানি আমাদের সর্বনিম্ন মৌলিক সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2। তো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 1 গুণ 2, তো আমরা কি পেলাম? 1 এবং এটার নিজ সংখ্যা বলতে কোনটাকে বুঝি? যেটাকে আমরা উৎপাদক করব। যেমন 2, তাহলে 2 এর 2 1 1 1, তাহলে এখানে 1 এবং 2 ব্যতীত অন্য কোনো সংখ্যা এখানে আসে নাই, তাহলে এটা একটা মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে আমাদের 3 কে যদি আমরা ভাঙাই 1 গুণ 3, এখানে কিন্তু 3 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা আসে না, তাহলে এটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তারপর আমরা যদি 4 দেখি, তাহলে 4 কিন্তু ভাঙানো যায় 1 গুণ 2 গুণ 2, ঠিক আছে? তাহলে এখানে 2 একে 2, 2 দোকানে 4, এখানে কিন্তু আমরা মৌলিক উৎপাদক পাচ্ছি কত? 2। তাহলে 1 এবং নিজ সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাঙানো যায় বা উৎপাদক করা যায়, সেটাকে হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমাদের 2 3, তারপর হচ্ছে আমাদের 5 7, এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে? মূলত মানে 1 এবং নিজ সংখ্যা, মানে যেটাকে আমরা উৎপাদক করব ওই সংখ্যাটা এবং 1, এই দুইটা সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা এর ভিতরে আসে উৎপাদকের ক্ষেত্রে, তাহলে সেটা আমাদের মৌলিক সংখ্যা নয়, সেটা হয়ে যায় যৌগিক সংখ্যা। তারপর হচ্ছে বর্গমূল। এখন আমরা যদি 3 গুণ 3 লিখি, তাহলে কত হচ্ছে? 3 তিরিকা 9 পাচ্ছি, তাই না? তো এখানে 9 হচ্ছে আমাদের একটা পূর্ণ বর্গ সংখ্যা, এবং এই 9-এর বর্গমূল, হ্যাঁ, এই 9-এর বর্গমূল হচ্ছে আমাদের এখানে 3, কারণ আমি এই 3 দুইবার গুণ করার কারণে কিন্তু আমি এখানে 9 পাইছিলাম। বোঝা গেছে? যে একই সংখ্যা যখন আমি দুইবার গুণ করি তখন একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। যেমন এখানে আবার 2 গুণ 2 কত হয়? 2 দোকানে 4। তাহলে এই 4-এর উৎপাদক, এই 4-এর উৎপাদক কিন্তু আমাদের 2 গুণ 2। তাহলে এই 4-এর বর্গমূল কত? এই 4-এর বর্গমূল হচ্ছে আমাদের কত? এই 2, ঠিক আছে? এই 2 হচ্ছে আমাদের এখানে বর্গমূল। তো এখন আমরা এই সংখ্যাগুলোর মাধ্যমে বর্গমূল করার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে 169। তো 169-এর বর্গমূল, যেহেতু আমাদেরকে বলা আছে যে মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণয় করতে হবে, তাহলে আমরা কি করব? এই 169-কে ভাঙাবো, গুণনীয়ক নির্ণয় করব। এটা যেহেতু একটা 69, এটাকে 13 ব্যতীত অন্য কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যায় না। আমি এখানে দেখিয়ে দিই যে কীভাবে যায় না। যে 169 ভাগ 2 দিয়ে, তো আমরা জানি যে সর্বশেষ এককের স্থানে যদি জোড় সংখ্যা, মানে 0 2, এই এককের স্থানে 0 2 4 6 8, এই 5টা অঙ্ক যদি থাকে তাহলে আমাদেরকে 2 দ্বারা ভাগ করা যায়। তার এখানে বিজোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা যাবে না। তার আমাদের 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা যে 3 দ্বারা ভাগ করলাম, এখানে দশমিকের মান আসছে, তাহলে এটা কিন্তু আমাদের যাচ্ছে না। তারপরে আমরা ভাগ করব 100, মৌলিক সংখ্যা হচ্ছে 5 দ্বারা, 5 দ্বারাও যাচ্ছে না। 5 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে যে এখানে দশমিক চলে আসছে, ঠিক আছে? এই যে দশমিক, কোনো সংখ্যার শেষে যদি মানে এককের স্থানে 0 এবং 5 থাকে, তাহলে ওই সংখ্যাগুলোকেই শুধুমাত্র 5 দ্বারা ভাগ করা যায়। যেমন 225, এটাকে 5 দ্বারা ভাগ যাবে। তারপর যদি আমরা ধরি যে 300, এটাকে কিন্তু 5 দ্বারা ভাগ যাবে, কারণ এটা একক স্থানে 0 এবং 5 আছে। আচ্ছা, তাহলে 5 দ্বারাও ভাগ গেল না। তারপরে 169 ভাগ তার পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 7, সেখানে হয়তো দশমিকের মান আসছে। তারপরে আবার 169-কে আমরা পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 11 দ্বারা ভাগ করবো, তাও কিন্তু যাচ্ছে না। তার পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 13, আমরা 13 দিয়ে ভাগ করব। এই যে 13 দিয়ে ভাগ করলে কত হয়? 13 কিন্তু আবার হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের মৌলিক উৎপাদকগুলো কী কী পাচ্ছি? 13 গুণ 13, 13 গুণ 13, এর উৎপাদক হচ্ছে 13 গুণ 13। সুতরাং 169-এর বর্গমূল, এইটা হচ্ছে একটা বর্গমূলের চিহ্ন, যেটাকে আমরা ইংরেজিতে রুট বলে চিনি সবাই, এটা বাংলা হচ্ছে বর্গমূল। তাহলে 169-এর বর্গমূল কত? 13, ঠিক আছে? তারপর দ্বিতীয় নম্বরটা হচ্ছে যে খ নম্বরে 529 সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে।
তারা আমাদের বলছে মৌলিক উৎপাদক। তাহলে আমরা মৌলিক উৎপাদক দিয়ে যদি এটাকে করতে যাই তাহলে আমাদের শুধুমাত্র 23 দ্বারা এটাকে ভাগ করা যায়। এর সামনে আমাদের যে মৌলিক সংখ্যাগুলো আছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এগুলো দ্বারা কিন্তু এটাকে ভাগ যায় না, শুধুমাত্র ভাগ দিয়ে 23 দিয়ে এটা আমরা ক্যালকুলেটরে মিলিয়ে নিব। তাহলে 23 দ্বারা 529কে ভাগ করলে 23 হয়। তাহলে 529 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 23 গুণ 23। সুতরাং 500 এখানে 1 হবে না, 529 এর বর্গমূল হচ্ছে √529 সমান সমান 23। এটা হচ্ছে আমাদের উত্তর। গ নম্বরটি হচ্ছে 1521 1521 বর্গমূল। এখানে আমরা এই 1521কে যদি 3 দ্বারা ভাগ করি, যেহেতু এটার সর্বশেষ সংখ্যা হচ্ছে অঙ্ক হচ্ছে 1, তাহলে 2 দ্বারা ভাগ যাবে না, তার পরবর্তী কত 3। তো 3 দ্বারা ভাগ যায় কি জানা, এটার জন্য কিন্তু আমরা একটা সহজ ট্রিক্স ব্যবহার করতে পারি। সেটা কি, যে আমরা সম্পূর্ণ সংখ্যাটাকে যোগ করব। যেমন এখানে কত আছে 1521, এখানে যে অঙ্কগুলো আছে যেমন 1 যোগ 5 যোগ 2 যোগ 1, তাহলে কত হচ্ছে 1 এ 5 6, 6 2 8, 8 1 9। তাহলে এই সংখ্যাটাকে আমি 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করা যায়, 3 3 9 কিন্তু যাচ্ছে। 3 দ্বারা এটাকে ভাগ করা যায় মানে কি, এই সম্পূর্ণ সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে 3 দ্বারা 1521কে ভাগ করা হচ্ছে 507। 507কে 3 দ্বারা ভাগ করা হচ্ছে 169, এবং 169কে যদি আবার আমরা 13 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কত 13 পাচ্ছি। তাহলে 1521 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 3 গুণ 3 গুণ 13 গুণ 13। আচ্ছা, তাহলে 1521 এর বর্গমূল সমান সমান √1529। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে আমরা এগুলোকে জোড়াই করবো, মানে প্রত্যেকটা সংখ্যা, যেমন এখানে 3 2বার আছে, এটা একটা জোড়া, 13 2বার আছে, এটা একটা জোড়া। এখন বর্গমূল করার ক্ষেত্রে এই প্রত্যেকটা জোড়া থেকে আমরা একটা করে আনবো। যেমন এখানে 2টা 3-এর মধ্যে আমরা একটা 3 আনবো, তারপর এখানে 2টা 13 থেকে একটা 13 এখানে আনবো। বুঝে গেছে? বর্গমূল করার নিয়মটা কিন্তু এটা, যে প্রত্যেকটা জোড়া থেকে আমরা একটা করে নেব। এখানে 3 থেকে একটা, 13 থেকে একটা, তার আমাদের 3 গুণ 13 কত হচ্ছে 39 হচ্ছে। তাহলে এই 1521 বর্গমূল কত, √1521 দিয়ে সমান সমান 39। গ নম্বর হচ্ছে 11025। এই 11025 বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে এটাকে 3 দ্বারা ভাগ করব। যেহেতু আমাদেরকে বলছে যে মৌলিক উৎপাদক হতে হবে, তার মানে কি 2 3 5 7 11 13 17 এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে হবে। আমরা চাইলেও যৌগিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। আচ্ছা, তো এখন এই 3 দ্বারা 11025কে ভাগ করা হচ্ছে 3675। 3675 আবার আমরা 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা 3675কে ভাগ করা হয় 1225। আচ্ছা, 1225কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 245। ঠিক আছে, এই 245কে যদি আবার 5 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 49। এই 49কে যদি আবার আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে 7 7 49 পাচ্ছি, 7 পাচ্ছি। এই 7 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙানো যায় না। তাহলে 11025-এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 3 গুণ 3 গুণ 5 গুণ 5 7 গুণ 7। এই যে এখানে যেগুলো পাইছিলাম উৎপাদকগুলো, এগুলো এই সবগুলো আমরা এখানে কী করব, গুণ করে দেব। এখানে পেয়ে গেলাম। তাহলে 11025-এর বর্গমূলটা কত হচ্ছে √1125। তো এই পূর্বে নিয়ে আমরা যেখানে যে জোড়াগুলো পাইছি এই প্রত্যেকটা জোড়া থেকে আমরা একটা করে নেব। যে এই জোড়ার মধ্যে 2টা 3-এর মধ্যে আমরা একটা 3 আনবো, 2টা 5-এর মধ্যে একটা 5 আনবো, 2টা 7-এর মধ্যে একটা 7 এখানে আমরা নিয়ে আসবো। তাহলে সবটা গুণগুলো কত হচ্ছে 5 7 3 5 15 7 15 105। তাহলে 11025-এর বর্গমূল কত হচ্ছে 105।